যেহেতু ক্রাশ ছিল অনেক দূর, কখনো ভাবিও না যে দেখা পাবো। সোশ্যাল মিডিয়াতে যারা নিয়মিত অ্যাক্টিভ থাকেন এর মধ্যে অনেকে জানেন যে কুরুস ওসমানের নায়ক বুরাক ওজিবির বাংলাদেশে এসেছিল। তো এর মধ্যে সম্প্রতি বাংলাদেশের কিছু মেয়েদের রিয়াকশন দেখতে পেলাম যে সেই লোক নাকি এই সব মেয়েদের ক্রাশ। বাপের বয়সী লোক কিভাবে এই সব অল্প বয়সী মেয়েদের ক্রাশ হয়। যেহেতু উনি একজন সেলিব্রিটি, তাহলে ওনার হাজার হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকতেই পারে দেশের চিপা চাপায় আনাচে কোনাচে, এমনকি ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু ক্রাশ হতে যাবে কেন তোর মতো মেয়েদের? সমাজের মধ্যে তোর মতো মেয়েদের কারণে আর দুই চারটা মেয়ে নষ্ট হয়। তোদের এইসব কাজকর্ম দেখা ওরাও মনে করো যে আকৃষ্ট হয় এইসব কাজকর্ম করার জন্য। জোতা চিনো? জোতা রাস্তা দিয়া যখন হাইটা যায় গরুর গোবর মাইকা থাকে, সেই সব জোতা দিয়া দিব। ফাইনালি তো দেখতে পেলাম, এখন একটা ইচ্ছে তো পূরণ হলো। এই মেয়ের তো এতদিন জীবনে যৌবনে জ্বালা ছিল, এই লোকটাকে দেখার পরে সেই সব জ্বালা মিটা গেছে। এখন তো ওনার একটা ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। এখন আপনি তো কাকু ডায়লগটা দেন তো। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। কেমন সুন্দর, অনেক আমার ড্রিম বয়। দেখতে পাইছি বাট হাতটাই দেখছি বেশিরভাগ, ফেসটা একবারই দেখছি। আর এখন যাওয়ার সময় দেখলাম। আমার তো ক্রাশ ছিল, ভালোই লাগবে। ভাই, যে সমাজের মেয়েরা অল্পতেই গলে যায়, অল্পতেই ছেলেদেরকে জান প্রাণ কলিজা হৃদয় সবকিছু দিয়ে দেয়, সেই সমাজের মেয়েরা নষ্ট হবে না? অথবা সেই সমাজের মেয়েরা দর্শন হবে না? ছেলেরা কি দর্শন হবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ক্রাশ ছিল, সামনে আসলে কি বলবো না বলবো এটা তো আমার মানে আমি নিজেই বুঝতাম না যে কি বলবো। ওনার ক্রাশ ছিল, এর জন্য ওনার সামনে আসলে উনি নিজেও বুঝতেছে না যে কি বলবে। এই জন্যই মেয়েদের এটাই হচ্ছে সমস্যা, যেই সব মেয়েদের ছেলেরা ক্রাশ হয় সেই সব ছেলেরা যদি ওনাদের সামনে আসে তখন ওনারা বুঝে না যে কি করবে। এর জন্য যদি ছেলেরা সবকিছু খুলজা মুলজা দিতে বলে তাও ওনারা দিতে রাজি, তাতে ওনাদের দ্বিধাবোধ করবে না, ওনাদের কোনো সমস্যা হবে না। ফাইনালি একটা সেলফি তো নিতাম আমি, এতটুকু করতে পারতাম, বাট কি বলবো ওটা আমি জানি না। উনি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন আদর্শ বাবার আদর্শে গড়া মেয়ে। সুন্দর মানে সুন্দর, কি সুন্দর ওনার জন্য কম হয়ে যায়? আমার হাসিতেই সে ফিদা হয়ে যাবে, কথা বলা লাগবে না। মাইয়ার যে চেহারা কুকুরে দেয় পাহেরা, এই সমাজে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গড়বে নাকি ওনারা? জোতার বাড়ি তোর কপালে হারামি। খুবই ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করা যাইতেছে না। দেখেন না ঘেমে ঘেমে কি অবস্থা। ওকে দেখার জন্য আমি সকাল 11টা বাজে আসছি। এটা কোনো কথা? আজকাল নাকি এগুলো শুনতে হয়? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। 11টা থেকে এখন 3:30 বাজে, এখন চলে যাবো। দেখেছেন তো এত কেন? হ্যাঁ, যতক্ষণ এখানে থাকি ততক্ষণ আমি তাকায় থাকবো, একটু চোখের পলক ফের। আপনি তো 100তে 100 পাইছেন, পাশ করিয়াছেন। আপনার মতো সুশিক্ষায় শিক্ষিত মেয়েদের কি খুঁজতে আছে? দেশের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার মতো মেয়ের খুব অভাব ছিল এতদিন। এখন আপনি তো চলে যাবেন খুব দ্রুত। কাকু ডায়লগটা দেন। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। স্বপ্ন নিয়ে আসছে। আমি স্বপ্ন নিয়ে আসছিলাম যে একটা সেলফি তুলবো বা একটু বলতে মানে হাই হ্যালো করতে তো পারবে এইটুকু তো, কিন্তু কিছুই হলো না, শুধুমাত্র দূর থেকে দেখতে পারছি। আমার রুমে হচ্ছে তার এক একটা সুন্দর সুন্দর ছবি আমি হচ্ছে দেয়ালে টাকায় রাখছি। সমাজের মধ্যে এর জন্যই অল্প বয়সী মাইয়ারা বুড়া বেড়াগর খুঁজা নেয়, আর সব শেষে যদি বুড়া বেড়াগর বিয়া না করতে পারে তাহলে মনে করেন যে সারা জীবনে বিয়া শাদী করবে না, দেওয়ালের মধ্যে সেই বেড়ার ছবি টানায় রাখবে। আর অল্প বয়সী যুবক ছেলে যারা আছো তোমরা একটা কাজ করো, তোমাদের মেশিন আর রাইখো না। আমার এই ভিডিওতে কুরুস ওসমানের যে নায়ক তাকে নিয়ে মন্তব্য করার মতো কিছুই ছিল না, কারণ হচ্ছে তিনি যেহেতু নায়ক তার হাজার হাজার ভক্ত থাকবেই, তার হাজার হাজার ফ্যান ফলোয়ার থাকবেই। কিন্তু সমাজের মধ্যে যে কিছু মেয়েরা মনে করেন যে বেশি উশৃঙ্খল, তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম, তুলে ধরলাম তাদের যে কাজকর্মগুলা, তারা কি বলে, তাদের মনে করেন বক্তব্য, সেইগুলো আপনাদেরকে দেখাইলাম। তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, আর অবশ্যই পেজে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর বাইগান।